কাশ্মীর থেকে এটা একদম ইম্পোর্ট করে আমি বাংলাদেশে নিয়ে আসছি। না 30 টাকা করে না 40 টাকা করে এটা দুটো দিব। গার্লফ্রেন্ড তো থাকারই কথা। হ্যালো এভরিওয়ান, আমি কৃষ্ণ। আজকে আমি হব একদিনের জন্য মেহেদি বিক্রেতা এন্ড আমার কাছে আছে এক প্যাকেট মেহেদি। আর এই মেহেদিগুলোই আজকে আমরা নাটোরের র্যান্ডম মেয়েদের কাছে বিক্রি করার চেষ্টা করব। এন্ড তোমরা তো জানো মেয়েদের কাছে জিনিসপাতি বিক্রি করা কতটা কঠিন, এন্ড আজকে আমরা এই কঠিন কাজকে সহজ করার চেষ্টা করব। সো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। এন্ড এগুলো মেহেদির দাম প্রতি পিস 50 টাকা করে। এন্ড 50 টাকা করে কি আমি এগুলো মেহেদি বিক্রি করতে পারবো? এইটাই দেখার পালা। এন্ড আমি তোমাদেরকে ভিডিও শেষে জানাবো এগুলো মেহেদি বিক্রি করে আমার কত টাকা লাভ হয়েছে। ভাইয়া মেহেদি নেবেন? মাত্র 50 টাকা। ভাবিরে দিয়েন, নেন। ভাবি নাই? প্রথমে রিজেকশন, বলে ভাবি নাই, তাহলে কারো মেহেদি দিবে? এই জন্য তার কাছে আমরা বিক্রি করি নাই। মাত্র 50 টাকা করে। হ্যাঁ এগুলো অনেক ভালো, নিতে পারেন চাইলে। আপু নিতে পারেন। সবগুলোর দাম 50 নাকি? না না এক পিস নিবেন না? মেহেদি আপু মেহেদি নিবেন? মেহেদি মাত্র 50 টাকা। আমি মেহেদি বিক্রি করতেছি বুঝছেন, মাত্র 50 টাকা করে। যদি মনে করেন আপনি আপনার আম্মুকে দিবেন তাইলে নিতে পারেন। এটা হচ্ছে গোল্ড কাশ্মীরি স্মার্ট মেহেদি। হাতে দেওয়ার সাথে সাথে হাত যে সুন্দর লাগবে ভাইয়া, এটা আপনি নিজেও জানেন না। মাত্র 50 টাকা। মেয়ে মানুষ হইলে 100 টাকা বিক্রি করতাম, বাট আপনি আমার হচ্ছে ভাই ব্রাদার, এই জন্য 50 টাকা নিবেন। নেন ভাইয়া, নিয়ে যান, মাত্র 50 টাকা। ভাইয়া মেহেদি নেন। এখন মেহেদিগুলো গোল্ড কাশ্মীরি, মানে কাশ্মীর থেকে এটা একদম ইম্পোর্ট করে আমি বাংলাদেশে নিয়ে আসছি। অ্যান্ড এইটার দাম জাস্ট 50 টাকা। আপনি চাইলে আপনার বাসার ছোট বোনকে দিতে পারেন, আম্মুকে দিতে পারেন। আপনারা কি নেবেন? না দরকার নাই, দুইজন মিলে একটা নেন। আম্মুকে দিয়ে, আম্মু খুশি হবে। আম্মু এগুলো দেয় নাকি আর হাতে? গার্লফ্রেন্ড আচ্ছা ঠিক আছে, আমরা এখানে রিজেকশন খাইতেছি প্রচুর পরিমাণে। এন্ড আমরা দেখি যে আমরা কখন একটা মেহেদি বিক্রি করতে সফলতা লাভ করি। এগুলো মেহেদি কাশ্মীর আছে না, কাশ্মীর থেকে ইম্পোর্ট করা মেহেদি বুঝছেন, মাত্র 50 টাকা। আপনি কি একটা নিবেন? আপনার জন্য না, মানে হচ্ছে বাসার কারোর বাসায় কেউ নাই, আমার আম্মু ছাড়া কেউ নাই ভাই। গার্লফ্রেন্ড ভাই আমি না আজকে বুঝছেন মেহেদি বিক্রি করতেছি। হ্যাঁ এটা একদম কাশ্মীর থেকে ইম্পোর্ট করা মেহেদি, অনেক সুন্দর। আপনি যদি কাউরে হাতে লাগান তাহলে ও অনেক খুশি হয়ে যাবে। এখন আপনি কি আমার থেকে একটা মেহেদি কিনবেন? সমস্যা হলো আমি কাকে দিব মেহেদিটা নিয়ে যে দেওয়ার মতো? আম্মু, বোন, গার্লফ্রেন্ড তো থাকারই কথা। গার্লফ্রেন্ড কেন থাকবে ভাই? এই বয়সে এখন দেওয়ার মতো অবস্থায় নাই, কেউ নাই না? আচ্ছা ঠিক আছে, আজকে না বুঝছেন আমি মেহেদি বিক্রি করতেছি। হ্যাঁ এটা একদম কাশ্মীর থেকে আনা মেহেদি, এটার দাম মাত্র 50 টাকা। বাট মেয়েদের কাছে আমি 100 টাকাতে বিক্রি করতেছি। আপনি কি আমার থেকে 50 টাকাতে কিনবেন? কাউরে দিয়েন, মাত্র 50 টাকা। কয়টা দিব ভাই? একটা। ওকে ধন্যবাদ ভাই। ওকে ভাই হইলো আমার প্রথম কাস্টমার যে আমার থেকে একটা মেহেদি নিতে। ভাই ধন্যবাদ আপনাকে। আজকে আমি বুঝছেন মেহেদি বিক্রি করতেছি। এটা একদম কাশ্মীর থেকে আনা, অনেক সুন্দর, যে কারো হাতে দিলে খুব মানাবে। আপনি কি আমার থেকে একটা কিনবেন? মাত্র 50 টাকা নিবেন? হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ। ওকে ধন্যবাদ। ও এটা হইলো আমার সেকেন্ড কাস্টমার যে আমার থেকে একটা মেহেদি নিতেছে। ভাই 50 টাকা। অ্যান্ড আসলে বিষয়টা ভাবছিলাম যে এইটা বিক্রি করা আসলে খুব সহজ হবে, বাট এটা যখন থেকে আমি বিক্রি করা শুরু করছি তখন থেকে আমার মাথায় উঠে গেছে। অ্যান্ড মাঝে মাঝে মানুষজন তো আমার সাথে কথা বলতেও রাজি হচ্ছে না। তাহলে এগুলো এখনো আমাদের কাছে আছে 10টা। এগুলো 10টা যে আমি কিভাবে বিক্রি করবো এটা আমি নিজেও জানি না। আমি মেহেদি বিক্রি করতেছি, হ্যাঁ, যেগুলোর দাম মাত্র 50 টাকা করে। অ্যান্ড এগুলো কাশ্মীর থেকে আনা, অনেক সুন্দর। আপনি কি নেবেন? নেওয়া লাগবে? আপনার ইচ্ছা, চাইলে নিতে পারেন, না হইলে না নিতে পারেন। দেন একটা। ওকে ভাই এই যে একটা না দুইটা দেন। দুইটা। ওকে এই যে ভাই দুইটা। আসলে ভাই আমার থেকে দুইটা নিয়ে নিতে। ভাই মেহেদি কারে দিবেন, কার জন্য? ছোট বোন আছে। ছোট বোন? ভাবি? না এখনো হয় নাই। এখন হয় না? আচ্ছা ভাবি হয় যেন, আমরা এটাই চাইবো। ওকে ধন্যবাদ ভাই। মেহেদি ল্যান্ড মেহেদি মাত্র 50 টাকা। মেহেদি মেহেদি খুব সুন্দর মেহেদি। মেহেদি ল্যান্ড মেহেদি মাত্র 50 টাকা। মেহেদি মেহেদি। আমরা ওইখানে অনেকক্ষণ ধরে বিক্রি করলাম, এন্ড বিক্রি করতে করতে ওইখানকার গোটা কাস্টমার শেষ হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি অন্য একটা লোকেশনে, যেখানে গিয়ে আমরা আবার বিক্রি করব। আসো দেখা যাক যে সেই লোকেশনে গিয়ে আমাদের বিক্রি হয় নাকি। 50 টাকা করে। কয়টা নেবেন? কয়টা? না 30 টাকা করে না 40 টাকা করে এটা দুটো দিব। না 40 টাকা হলে 40 টাকা হলে দুটো দিব। না আঙ্কেল তাহলে দিতে পারবো না, লস হবে। তাহলে কি মেহেদি নেবেন ভাইয়া? মেহেদি দিয়েন, হচ্ছে আন্টিরে দিয়েন বা আপু টাপু থাকলে দিয়েন। না আমার কিছু নেই তো, আমি নিজেই রোহিঙ্গা। আসলে আমি হচ্ছে লোকেশন চেঞ্জ করলাম এই জন্য যে ওইখানে ভিড় ছিল না, বাট এইখানে ছিল আমি আসার আগে। বাট আমি আসার পরে এখানে ভিড়
উড়ে গেছে, মানে আমি আসলে কুফা, আমি আসছি আর ভিডিও চলে গেছে। আজকে না বুঝছেন আমি মেহেদি বিক্রি করতেছি। হ্যাঁ, এই মনে করেন যে কি বলা যায় যে অনেক সুন্দর মেহেদি অ্যান্ড ভালো, হাতে দিলে সুন্দর লাগবে। অ্যান্ড আপনি কি এটা আমার থেকে নেবেন মাত্র 50 টাকা আপনার জন্য। কয়টা? একটা। যাক, অনেকক্ষণ পর আফটার এ লং টাইম পর একটা কাস্টমার পাইছি যে আমাদের থেকে একটা মেহেদি নিচ্ছে। ভাই মেহেদি কারে দিবেন? আম্মুরে। আম্মুরে খুশি হবে অনেক। হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ। আমরা অনেকক্ষণ ধরে নাটোর শহরে ঘুরে ঘুরে বিক্রি করতেছিলাম, বাট বিক্রি করতে করতে না পা হাত পা একদম জ্যাম খায়া গেছে। এই জন্য আমরা যে পাশের দোকানের থেকে একটা টুল নিয়ে এখানে বসি, আর এখানে বসে থেকে এখন আমরা বিক্রি করার চেষ্টা করবো মাত্র 50 টাকা করে। হ্যাঁ, দেন। কয়টা? দেন, একটাই দেন। একটা। ওকে ভাই, এই যে, ধরো। 50 টাকা দেন। যাক, এখানে বসার পরও আমরা একজনের কাছে বিক্রি করতে পারছি। 1 hour later. গাইজ, আজকে আমাদের দিয়ার কোনোভাবে মেহেদি বিক্রি করা সম্ভব না। এইখানে রাস্তাঘাটেও কেউ নাই, অ্যান্ড আমরা যাদের কাছে যাচ্ছিলাম তারা নিচ্ছিল, বাট এখন তারাও নেওয়া বন্ধ করে দিছে। আর এখন হচ্ছে ইফতার টাইম, ইফতার টাইমে আর বিক্রি করা সম্ভব হবে না, কারণ ইফতার টাইমে সবাই ইফতার করতে যাবে। অ্যান্ড আমরা ভাবতেছি এইখানে আমরা ভিডিও অফ করে দিব। অ্যান্ড এখন আমরা তোমাদেরকে হিসাব দিব যে আমাদের কত টাকা লাভ হয়েছে। এইখানে ছিল 12 পিস মেহেদি, অ্যান্ড 12 পিসের মধ্যে আমরা 6 পিস বিক্রি করতে পারছি। অ্যান্ড যেগুলো আমাদের কেনা ছিল 38 টাকা করে, আমরা সেগুলো বিক্রি করেছি 50 টাকা করে। অ্যান্ড 6টা বিক্রি করে আমাদের এখান থেকে 72 টাকা লাভ হয়েছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আর আপনারা কাকে মেহেদি গিফট করতেছেন সেই মানুষকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে মেনশন করে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মৃত্যুর কথা চিন্তা করে সৃষ্টিকর্তাকে ভালোবাসবেন।